ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন 2018 সালে কোটা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা নুরুল হক নূর। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কায়দায় আমাদের নির্যাতন করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার। ভেতরে থাকলেও আমরা আপনাদের সঙ্গে আছি। বৃহস্পতিবার 1 আগস্ট আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আর 10% ধাক্কা দেওয়া দরকার। আন্দোলন চলবে, জনগণকে নিয়ে রাজপথে থাকেন। 2 দফায় 10 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রয়েল জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।